আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের সংশোধিত রেগুলেশন 2025 অনুসারে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নতুন নির্দেশিকা দিয়েছে। তো এই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা তুলে ধরব। তার আগে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিটের পার্থক্য রয়েছে। তো ক্রেডিট অনুযায়ী প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের নির্দেশিকা দিয়ে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি 4 ক্রেডিট কোর্স, অর্থাৎ আপনাদের যে সাবজেক্টে 4 ক্রেডিট কোর্স রয়েছে সেই সাবজেক্টে আপনারা জানেন আপনাদের এক্সাম হবে 4 ঘন্টা। তো এখানে অ্যাসাইনমেন্টের ওপর থাকবে 20 মার্ক প্লাস ফাইনাল এক্সাম হবে লিখিত 80 মার্কের। এই টোটাল 80 এবং অ্যাসাইনমেন্ট 20 মিলে ফুল 100 মার্কের পরীক্ষা হবে এবং ডিউরেশন মানে সময় হবে 4 ঘন্টা। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে সাবজেক্টে 4 ক্রেডিট সেই সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা হবে। এখানে 20 মার্ক থাকবে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষায় 80 মার্ক আপনাদের লিখতে হবে। এই টোটাল 100 মার্ক, সময় 4 ঘন্টা। এখন এখানে আপনারা যখন বোর্ড কোশ্চেন করা হবে, এখানে মোট আপনাদের 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে টোটাল 12টি প্রশ্নের মধ্যে। অর্থাৎ আপনাদের কোশ্চেনে টোটাল 12টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাকে যে কোনো 8টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কিন্তু এখানে আপনাদের যেমন আগে ক বিভাগ খ বিভাগ থাকতো, ছোট বড় প্রশ্ন থাকতো, এখন আর এমন থাকবে না। এখন সবগুলোই বড় প্রশ্ন থাকবে। অর্থাৎ 12টা প্রশ্নের মধ্যে যে কোনো 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে আপনাকে, শুধুমাত্র যে সাবজেক্টে 4 ক্রেডিট সেই সাবজেক্টে। এবং একটি প্রশ্নে মার্ক থাকবে 10। 8টি প্রশ্নে টোটাল 8×10 80 মার্কের অ্যান্সার করতে হবে আপনাদের। এরপরে আপনারা দেখুন অ্যাসাইনমেন্টের মার্ক যে 20, এটা কিভাবে আপনাদেরকে প্রণয়ন করা হবে। এখানে লিখে দিয়েছে যে অ্যাসাইনমেন্ট উইথ প্রেজেন্টেশন এবং কুইজ টেস্ট, এখানে থাকবে 5 মার্ক, দেখতে পাচ্ছেন। এরপরে ক্লাস অ্যাটেন্ডেন্স মানে আপনাদের ক্লাসের উপস্থিতি, এখানে থাকবে 5 মার্ক। এবং ইনকোর্স এক্সাম অনুষ্ঠিত হবে, এখানে আপনাদের 2টা ইনকোর্স হবে, সেখানে 5 গড়ে 10 মার্ক থাকবে। এই টোটাল আপনাদের অ্যাসাইনমেন্টের 20 মার্ক, আর এখানে ফাইনাল পরীক্ষার 80 মার্ক, টোটাল 100 মার্কের অ্যান্সার। এটা হচ্ছে 4 ক্রেডিটের ক্ষেত্রে। এইবারে আমরা চলে আসি 3 ক্রেডিটের ক্ষেত্রে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন, পুরোটা দেখলে আরও ক্লিয়ার হবে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। তো চলুন, এখানে 3 ক্রেডিট কোর্স, এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট 3 ক্রেডিটের ক্ষেত্রে 15 মার্ক অ্যাসাইনমেন্টে, এবং ফাইনাল এক্সাম অর্থাৎ ফাইনাল পরীক্ষায় 60 মার্ক লিখিত, টোটাল 75 মার্ক হবে 3 ক্রেডিটের ক্ষেত্রে। এবং এটার সময় 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা সময় পরীক্ষা দিতে হবে। তো এখানে আপনাদের কি করতে হবে, 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে মোট 9টা প্রশ্নের মধ্য থেকে। অর্থাৎ 9টা প্রশ্নপত্রে থাকবে, এর মধ্যে যে কোনো 6টা আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। এবং এখানে মার্ক একটাতে 10 করে, অর্থাৎ 6টাতে 6×10 60 মার্ক। তো এখানে আরেকটা জিনিস আমি বুঝাই দিই আপনাদেরকে, দেখুন যেটাতে 4 ক্রেডিট সেখানে এই যে এখানে লেখা আছে যে 8টা অ্যান্সার দিতে হবে 12টার মধ্যে। তো এখানে বলা আছে যে একটা প্রশ্নের আন্ডারে মিনিমাম 3টা অর্থাৎ এ বি সি থাকতে পারে। মনে করেন একটা বড় প্রশ্ন দিল, তার সাথে একটা সংজ্ঞা দিল, আর একটা বলতে কি বোঝায় এরকম টাইপ দিল। এরকমভাবে একটা প্রশ্ন সর্বোচ্চ 3টা ভাগ থাকতে পারে, বুঝছেন? এটা এখানে বোঝাইছে। তো আমরা ফিরে আসি বি ক্রেডিটের ক্ষেত্রে। টোটাল আপনাদের 6টা অ্যান্সার দিতে হবে 9টার মধ্যে। এখানেও একটা প্রশ্নই 3টা ভাগে ভাগ করে তারা করতে পারে। এখানে 10 মার্ক করে, 6টাতে 60 মার্ক। আর এখানে আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে 15, যেটাতে 4 ক্রেডিট সেখানে 20 মার্ক অ্যাসাইনমেন্টে, আর যেটাতে 3 ক্রেডিট সেই সাবজেক্টসে অ্যাসাইনমেন্টে 15 মার্ক থাকবে। তো 15 মার্কের তারা ভাগ করে দিয়েছে কিভাবে 15 মার্ক দিবে। একটা হলো অ্যাসাইনমেন্ট উইথ প্রেজেন্টেশন এবং কুইজ টেস্টে 4 মার্ক, আর উপস্থিতির ওপর থাকবে 3 মার্ক, এবং ইন কোর্সে থাকবে 8 মার্ক। ইন কোর্স হবে 2টা, এই টোটাল 15 মার্ক। এরপরে আমরা আসি যে সাবজেক্টে ক্রেডিট 2 রয়েছে। 2 ক্রেডিট সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্টে 10 মার্ক থাকবে, ফাইনাল এক্সামের ক্ষেত্রে 40 মার্ক লিখিত থাকবে,
এই টোটাল আপনাদের 50 মার্কের অ্যান্সার দিতে হবে, আর এটার ডিউরেশন হবে 2 ঘন্টা। তো এখানে আপনাদেরকে বড় প্রশ্ন 4টার অ্যান্সার দিতে হবে 6টার মধ্যে যে কোনো 4টা আপনার মন মতো অ্যান্সার দিতে পারবেন, এবং এটাতে একটাতে 10 মার্ক, অর্থাৎ 4টাতে টোটাল 40 মার্ক। এটা হচ্ছে 2 ক্রেডিট সাবজেক্টের ক্ষেত্রে। তো 2 ক্রেডিট সাবজেক্টের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা আপনাদের 10 মার্ক কীভাবে তারা বন্টন করবে নম্বর, সেই বিষয়ে একটু দেখুন। যে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন কুইজে এখানে থাকবে 3 মার্ক, এবং ক্লাস অ্যাটেন্ডেন্স উপস্থিতির ক্ষেত্রে থাকবে 2 মার্ক, এবং ইন কোর্স এক্সামিনেশন এখানে 2টা ইন কোর্স হবে, এখানে গড়ে থাকবে 5 মার্ক, এই টোটাল 10 মার্ক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অনার্সে 2025 শিক্ষার্থীদের যে পরীক্ষা হবে সেখানে কিভাবে নম্বর বন্টন হবে, 4 ক্রেডিটের ক্ষেত্রে কি হবে, 3 ক্রেডিটের ক্ষেত্রে কি হবে, এবং 2 ক্রেডিটের ক্ষেত্রে কি হবে। আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং মূল্যবান মতামত পেশ করবেন, কি বিষয়ে আপনারা ভিডিও চান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিলেটেড সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।